অনেকে আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে ভাই ওসি গ্লাস আপনি কিভাবে ভাঙা ডিসপ্লে থেকে আলাদা করেন, পুরো প্রসেসটা ভিডিও করে আমাদের দেখাইলে আমাদের খুব উপকার হতো। এই ভিডিওতে পুরো কাজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিসপ্লের পেছন থেকে আমি ডিসপ্লের রিবনটা আলাদা করে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা করলে এই রিবনটা খুলতেও পারেন আবার নাও খুলতে পারেন। আমি যেহেতু ডিসপ্লেটা সোজা করে কাটি এজন্য রিবনটা খুলে নিচ্ছি। এই রিবনটা খোলার সময় খুবই সাবধানে খুলতে হবে, নাহলে কিন্তু ডিসপ্লে রিবনটা ছিঁড়ে যেতে পারে। তো আমার খোলা শেষ, এখন আমি ডিসপ্লেটা হিটে লাগিয়ে দিচ্ছি। আমার মেশিনের হিট কিন্তু 97 পর্যন্ত রাখা আছে। সব ধরনের ডিসপ্লে কিন্তু একই রকম হিট দেওয়া যাবে না, কারণ বাজারে যে ডিসপ্লেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একেবারে নর্মাল টাইপের হয়। আমার ডিসপ্লেটা হিট দেওয়া কমপ্লিট, এখন আমি ডিসপ্লেটা সোজা করে নেব। ডিসপ্লেটা সোজা করে রেখে আবার আমি মেশিনটা অন করে দিলাম। এই সময় আপনারা মেশিনের সামনে দেখবেন দুইটা বাটন আছে, এখান থেকে জাস্ট হাওয়াটা রাখবেন, হিটটা অফ করে দিবেন। এতে আপনার ডিসপ্লেটা মেশিনে হাওয়া টেনে ধরে থাকবে এবং আপনার ডিসপ্লেটা নড়াচড়া করবে না। আবার অতিরিক্ত হিটে ডিসপ্লের ভেতরের পেপারগুলো নষ্টও হবে না। সবসময় ডিসপ্লেটা উপর সাইড থেকে কাটার চেষ্টা করবেন, কারণ নিচের দিকে রিবন থাকে, কেটে যেতে পারে। ফোন সারবা, ঠিক আছে, আমার একটা ভাই আছে ভালো ফোন সারে বা দেয়, ঠিক আছে, আমি বুঝতে আমার ফ্রেন্ড মানে এ মূলত মেসে থাকে। হ্যাঁ, মেসে যারা থাকে ওদের ফোন এদের কাছে কিন্তু দেয়। তারটা ডিসপ্লে আর গ্লাসের মধ্যে ঢোকানোর সময় খুব সাবধানে ঢোকাবেন, নাহলে কিন্তু ডিসপ্লেটা কেটে যেতে পারে। আমি যে সোজা করে ডিসপ্লে কাটি আর সোজা করে ডিসপ্লে কাটার মজাটা কিন্তু এখানেই। তারটা ঢোকানোর সময় কিন্তু আমি ডিসপ্লেটা নিজে চোখে দেখতে পারি, তার মানে পেপার কেটে যাওয়ার কোনো চান্স নাই। যখন আপনি ডিসপ্লে কাটার সময় তার টান দিবেন, তখন যে হাতে তার টান দিবেন তার অপর হাতটা কিন্তু লুজ দিবেন, না হলে কিন্তু এই ডিসপ্লে কাটা তার বারবার ছিঁড়ে যাবে। নিচে চলে গেল, নিচে চলে গেলে পরে ফেসবুকে দেখা যায়। এখানে কিন্তু খুব সাবধান, সোজা করে ডিসপ্লে কাটতে গেলে কিন্তু এই রিবনগুলো খুব সাবধানে দেখে কাটা লাগবে। এদিক ওদিক না দেখে টান দিলে কিন্তু রিবনগুলো কেটে যেতে পারে। এইভাবে ডিসপ্লে কাটা কিন্তু অনেক সহজ, কিন্তু অনেক দিকে খেয়াল রাখা লাগে। আমার ডিসপ্লে কাটা কমপ্লিট, এখন আমি যে তারটুকু দিয়ে ডিসপ্লেটা কেটেছিলাম সে তারটুকু একেবারে ছিঁড়ে ফেলবো। ইউজ তার ছিঁড়ে না ফেলে যদি ওইভাবে রেখে দিই তাহলে বাকি তারটুকু কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আশা আছে। এখন আমি চেক করে দেখবো ডিসপ্লেটা কাটার পর আমার ডিসপ্লেটা ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু একেবারে ক্লিয়ার আছে। এখন আমি ডিসপ্লেটা সুন্দর মতো ক্লিন করে ওসিএ গ্লাস লাগিয়ে দেবো। মার কণ্ঠ তো হেভি দেখছি, মার কণ্ঠ তো দারুণ। এই ডিসপ্লেগুলো ক্লিন করার সময় অবশ্যই ডিসপ্লেটাকে এবারে সমান জায়গায় নেবেন, না হলে কিন্তু ডিসপ্লেটা ফেটে যাওয়ার চান্স আছে। ভিডিওটা আপনার উপকারে আসলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।